5ই জানুয়ারি ইডি হানা থেকে 29শে ফেব্রুয়ারি গ্রেপ্তার। কেমন ছিল বাঘবন্দি খেলা? এক নজরে সন্দেশখালী কাণ্ড। 55 দিন আগে তার খোঁজে সন্দেশখালী গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার নাগাল পাওয়া তো যায়নি, উল্টে মারধর খেতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারপর থেকেই তিনি ছিলেন নিখোঁজ। অবশেষে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর সেই বাঘ শাহজাহান শেখ। রাজ্য পুলিশের এডিজি সুব্রতম সরকার জানিয়েছেন, মিনাখা থানার বামনপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে। কিন্তু এই 55 দিনের মধ্যে শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে একাধিকবার উত্তাল হয়েছে সন্দেশখালী। স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান সন্দেশখালীর মহিলারা। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। রাজ্য রাজনীতিতেও শোরগোল ফেলে সন্দেশখালী কাণ্ড, যা পরবর্তীতে রাজ্যের পরিধি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও শোরগোল ফেলে দেয়। কিন্তু কেমন ছিল সন্দেশখালীর সেই 55 দিন? গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহজাহানের বাড়ির তল্লাশিতে গিয়েছিলেন ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু শাহজাহানের বাড়ির কাছ থেকে তাদের ঘিরে ফেলেন শাহজাহানের অনুগামী এবং স্থানীয়রা। মারধর করা হয় ইডি আধিকারিকদের। সেই মারে আহত হন তদন্তকারীরা। একজনের মাথাও ফাটে। সেই সময় মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সেই থেকে শাহজাহান ছিলেন বেপাত্তা। আদালতে দ্বারস্থ হয় ইডি। আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিজেপিও। শাহজাহানের গায়ে স্থানীয় তৃণমূল নেতার তকমা থাকায় তা নিয়ে রাস্তায় নামেন বিরোধীরা। শাহজাহানকে গ্রেপ্তারির দাবি তোলেন তারা। অভিযোগ ওঠে পুলিশ নিষ্ক্রিয়তার। এদিকে শাহজাহানের বিরুদ্ধে সরব হতে শুরু করেন স্থানীয়দের একাংশ। শাহজাহানের বিরুদ্ধে নোনা জল ঢুকিয়ে চাষের জমি দখল করার অভিযোগ তোলেন অনেকে। অভিযোগ ওঠে নির্যাতনেরও। এরই মধ্যে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের মারধরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। গত 15ই জানুয়ারি আদালতের দ্বারস্থ হন খোদ শাহজাহান। সন্দেশখালী মামলায় যুক্ত হওয়ার আবেদন করা হয় তাঁর তরফে। তবে এর পরদিনই তা প্রত্যাহার করে নেন তার আইনজীবী। শাহজাহানকে নিয়ে শাসক বিরোধী তরজা যখন তুঙ্গে, তখন তারা খেয়ে পালানোর 19 দিন পর অর্থাৎ 24শে জানুয়ারি শাহজাহানের ডেরায় আবার ঢোকে ইডি। সেবার তৃণমূল নেতার বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তবে উল্লেখযোগ্য কিছুই উদ্ধার হয়নি। শাহজাহান নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারা প্রথমে মুখ না খুললেও গত 27শে জানুয়ারি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার সমালোচনা করেন। এক কর্মসূচিতে গিয়ে ফিরহাদ বলেন, শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে সেটা নিশ্চিত করে বলছি অন্যায় করেছে। এর মধ্যে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে একাধিকবার নোটিশ টাঙিয়ে এসেছিল ইডি। তাতে বলা হয়েছিল শাহজাহানকে কলকাতায় ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। তবে নির্ধারিত দিনগুলিতে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি শাহজাহান। সিজিও কমপ্লেক্সে উপস্থিত না হলেও পর্যাপ্ত প্রমাণ ছাড়াই তাকে ফাঁসানোর চেষ্টা চলছে অভিযোগ তুলে আইনজীবীর মাধ্যমে আদালতের দ্বারস্থ হন শাহজাহান। শাহজাহানের আইনজীবীর অভিযোগ ছিল, শাহজাহান যেহেতু একজন রাজনীতিক তাই উইচ হান্ট চলছে। আগাম জামিনের আবেদন করেন তিনি। তবে ততদিনে ভিতরে ভিতরে অনেকটা উত্তপ্ত হয়ে গিয়েছে সন্দেশখালীর পরিস্থিতি। শাহজাহান বিরোধী বিবিধ অভিযোগ তুলতে শুরু করেছিলেন স্থানীয়রা। তার গ্রেপ্তারির দাবিতে সরব হতে শুরু করেছেন তাঁরা। বাড়তে শুরু করে জনরোষ। সেই উত্তাপ বাড়ে 7ই ফেব্রুয়ারি দুপুরে। শাহজাহানের বাড়িতে ইডির প্রথম হানার 1 মাস পরেই শাহজাহানের বাহিনীকে শুধু তাড়া করে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেন সন্দেশখালীর স্থানীয়রা। উত্তাপ সীমা ছড়ায় এর ঠিক একদিন পর অর্থাৎ 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হাতে বাঁশ, লাঠি, হাতা, খুন্তি নিয়ে সামনে এসে দাঁড়ান মহিলারা। তাঁরা থানা ঘেরাও করেন। দাবি ছিল একটাই, শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং তার সঙ্গী উত্তম সর্দারকেও গ্রেপ্তারির দাবি তোলেন স্থানীয়রা। স্থানীয় মহিলাদের দাবি ছিল তারাও তৃণমূল করেন, কিন্তু দলের নাম ভাঙিয়ে শাহজাহানেরা গ্রামবাসীদের উপর অত্যাচার করছেন বলে অভিযোগ করেন ওই মহিলারা। তাই শাহজাহান শিবুদের গ্রেপ্তারি চান তারা। জমি দখল থেকে শুরু করে মিথ্যা অভিযোগ এনে গ্রামবাসীদের হেনস্থা। শাহজাহানদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বিক্ষোভরত মহিলাদের। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, শাহজাহান কোথায় লুকিয়ে আছেন পুলিশ তা জানে। 4-5 দিন আগেও নাকি তাকে এলাকায় দেখা গিয়েছিল। পুলিশই তাকে নিরাপত্তা দিচ্ছে বলে অভিযোগ ওঠে। 4 বছরে 42টি মামলা, এর মধ্যে 41টির চার্জশিটও দাখিল হয়ে গিয়েছে শাহজাহানের নামে। সূত্রের খবর, 4 বছরে একটি মামলাতেও শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি। উল্টে অভিযোগকারীকে নিগৃহীত হতে হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে ভিটে মাটিটুকুও খোয়াতে হয়েছে বলে হাইকোর্টে জানিয়েছেন আইনজীবীরা। শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে পথে নামেন সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ। সন্দেশখালীর পরিস্থিতি ঘুরে দেখে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরের কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ সহযোগীরাও জনরোষের মুখে পড়েন। বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মে আগুন ধরানো হয়। শাহজাহান ঘনিষ্ঠ 2 নেতা উত্তম এবং শিবুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় স্থানীয় সিপিএম নেতা নিরাপদ সরকার এবং বিজেপি নেতা বিকাশ সিংকে। পরে নিরাপদ এবং বিকাশ জামিন পান। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সন্দেশখালীর উত্তাপ পৌঁছে যায় দিল্লিতেও। এলাকার বেতাজ বাদশাহ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের সঙ্গে অশালীন আচরণের যে অভিযোগ উঠেছে তা নিয়ে জাতীয় স্তরেও সুর চড়াতে শুরু করে বিজেপি।
এর মধ্যেই সন্দেশখালীর একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়। বারবার সন্দেশখালী ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন বিজেপি, বাম এবং কংগ্রেসরা। বিজেপির অনেক নেতা সন্দেশখালী ঢোকার চেষ্টা করলেও তাদের গ্রেপ্তার করে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। সন্দেশখালী কাণ্ড নিয়ে কার্যত জঙ্গি আন্দোলন শুরু করে বিজেপি। সন্দেশখালীতে আসে জাতীয় এসএসটি কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন। এর মধ্যে এসএসটি কমিশন এবং মহিলা কমিশন রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল। সন্দেশখালী পরিস্থিতি খতিয়ে দেখে আসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনও। সন্দেশখালী কাণ্ড নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী প্রবেশের অধিকার দেয় আদালত। শাহজাহানের পর তৃণমূল নেতার ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধেও অভিযোগ হয়ে মুখর হয় সন্দেশখালীর বড় অংশ। এলাকায় সিরাজ ডাক্তার নামে পরিচিত। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ শিবিরে গিয়ে অভিযোগ জানানো হয়। অভিযোগ নেওয়ার জন্য গ্রামে এই শিবির করেছিল পুলিশ। অভিযোগ, গত এক দশকে শাহজাহান এবং তার ভাই সিরাজের সৌজন্যে ধীরে ধীরে বদলে গিয়েছে এলাকার জমির চরিত্র। একের পর এক ফসলের ক্ষেত্র গায়ের জোরে দখল করে বানানো হয়েছে মাছের ভেড়ি। মাথায় বন্দুক ঠেকিয়ে দখল করা হয়েছে চাষের জমি, বদলে ফেলা হয়েছে বর্গা রেকর্ডও। তবে সিরাজ তৃণমূলের কোনো পদে নেই বলে গত 24শে ফেব্রুয়ারি দাবি করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এরপর সন্দেশখালীর বের মজুরে নতুন করে অশান্তি ছড়ায়। সন্দেশখালীর অন্য এক তৃণমূল নেতা অজিত মাইতিকে নিয়ে জনরোষ তৈরি হয়। তাকে কার্যত তাড়া করেন স্থানীয়রা। পরে 26শে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেশখালী নিয়ে শাসক এবং বিরোধী দল বিজেপির বেনজির সংঘাত দেখেছে রাজ্যের মানুষ। একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। বারবার শাহজাহানকে গ্রেপ্তারির দাবি তুলেছেন বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কোর্টই পুলিশের হাত পা বেঁধে রেখেছে, না হলে রাজ্য সরকারের পুলিশই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর এর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই। গত সোমবার কলকাতা হাইকোর্ট জানায় তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ। কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের মন্তব্য, স্পষ্টভাবে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। বুধবার প্রধান বিচারপতি বলেন সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আদালতের পূর্ববর্তী নির্দেশের 8ম অনুচ্ছেদের পরিবর্তন চায় রাজ্য। রাজ্যের আইনজীবী জানান নির্দেশের ওই অংশটি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশের প্রধান বাধা। কি আছে ওই 8ম অনুচ্ছেদে? সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। সেই আক্রমণের প্রেক্ষিতে 3টি এফআইআর দায়ের করা হয়েছিল, যা নিয়ে হাইকোর্টে যায় কেন্দ্রীয় সংস্থা। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথভাবে সিট গঠনের নির্দেশ দিয়েছিল, যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইডি এবং রাজ্য পুলিশ। সেখানে গত 7ই ফেব্রুয়ারি সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। ওই নির্দেশের 8ম অনুচ্ছেদে বলা হয়েছিল রাজ্য পুলিশও এই সংক্রান্ত তদন্ত থেকে দূরে থাকবে, অর্থাৎ এই সংক্রান্ত তদন্ত থেকে রাজ্যের পুলিশকে বিরত থাকতে বলেছিল হাইকোর্ট। আদালত জানায় পুলিশ, সিবিআই, ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারবে শাহজাহানকে। হাইকোর্টের শেখ শাহজাহান সংক্রান্ত নির্দেশ এবং প্রধান বিচারপতির মন্তব্যের পরে শাসক তৃণমূল সোমবার আবার দাবি করে আদালতের কারণে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। জট কেটেছে, 7 দিনের মধ্যেই শাহজাহান গ্রেপ্তার হবে। তার আগেও গত বৃহস্পতিবার সকালে সন্দেশখালী এলাকায় টহল দিতে বেরোনোর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সবাই গ্রেপ্তার হবেন, যারা আইন ভেঙেছেন তারাও গ্রেপ্তার হবেন। সেই শাহজাহান অবশেষে গ্রেপ্তার হলেন মিনাখার বামনপুকুর থেকে। তারপর সাংবাদিক সম্মেলন করলেন এডিজি। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করানো হয়। শাহজাহানের গ্রেপ্তারির জন্য পরোক্ষ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিয়েছে শাসক তৃণমূল। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের সম্পাদক কুণাল ঘোষ লেখেন আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। তারপরেই তিনি লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করছে। সন্দেশখালীর বাঘবন্দির খবর আসতেই উল্লাসে মেতেছে সন্দেশখালী। উলুধ্বনি দিচ্ছেন মহিলারা, শঙ্খনাদের সঙ্গে চলছে মিষ্টি মুখ এবং আবির খেলা। শাহজাহানকে আপাতত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।